মিলে মুসলমানের উপর যে নির্যাতন নিপীড়ন শুরু করেছে ভাই, আজকে এই সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে তার আমরা নিম্ন বিচার পর্যন্ত জাতিসংঘের কাছে পাচ্ছি না। এই কারণে আমরা এই মহাসমাবেশ থেকে এই যে যুদ্ধ চলছে, এই যে আন্তর্জাতিক পর্যায়ে কোনো পদক্ষেপ নাই, আজ ভাই আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের উপর নির্যাতন নিপীড়ন আমরা আর বরদাস্ত করতে পারছি না। তাই আমরা মুসলমান মুসলিম ঐক্য আজ আমরা প্রতিবাদ করতে সবাই একযোগে কাজ করতে হবে, না হলে আমরা ওই হায়নাদের অত্যাচারে আমরা নিরুপায় হয়ে ছুটাছুটি করা ছাড়া আর আমাদের কিছুই করার থাকবে না। সেটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, মানে আমরা হ্যাঁ, তো ফিলিস্তিনের পক্ষে আশেপাশে আমাদের বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো হচ্ছে, আপনি চোখের সামনে, তো আপনি তো এখানে প্রতিবাদ করতেছেন না কেন? প্রতিবাদ করিচ্ছি না, এটা হলো বড় প্রতিবাদ ভাই, মুসলমান নিধনের প্রতিবাদ। কারণ ইতিহাসে আমাদের কোরআনে কোথাও বলা নাই যে আদমকে নিধন করো। আজ ওনারা যে নিধন প্রতিক্রিয়া চালাচ্ছে মুসলমানের পর, আমরা তাই আজ তার পুরা নিন্দা জানাচ্ছি। ভাই, আমি একজন সাধারণ শ্রমিক মানুষ, আজ পাগলের এই সমাবেশে আমরা আজ নিরীহ মুসলমানের বিচার দাবি করে ওই জাতিসংঘের কাছে আবেদন জানাচ্ছি। অনেকগুলো ধন্যবাদ। তো এ বিষয়ে আপনার বক্তব্য কি? কারণ ভাই, এখানে অনেকজন অনেক প্রতিক্রিয়া নিয়ে এসেছে। আমি যেরকম এনেছি ফিলিস্তিনের পক্ষে, এরকম অনেকে তরমুজ বেচতে রাখছে, কেউ সবজি বেচতে রাখছে, কেউ পোলট্রি বেচতে রাখছে। এটা ভুল কথা না, তাই বলে সবাই খারাপ না। আর প্রশাসনের মধ্যে এই যে বিগত দিনে যে সন্ত্রাস কর্মকাণ্ড হয়ে গেল, সব প্রশাসনই কি দোষী? কোনো দোষী না, হয়তো 5 জন দোষী আর 95 জন নিরপরাধ। ওই 5 জনের কারণে 95 জনেরও সাজা কাটতে হচ্ছে। আমি কি ভুল বলিচ্ছি? আপনাকে অনেকগুলো ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি। ইনশাআল্লাহ আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি।